আজকের আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল একটু আলু দিয়ে। একদম মাছগুলো দেখুন, একদম পেটে ডিম ভর্তি। দেখুন, হ্যাঁ, দারুণ। ট্যাংরা মাছের ঝাল বানাবো। ঝাল বানানোর জন্য নিয়েছি ট্যাংরা মাছ, আলু, একটু আদা রসুন ঘষে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো। চলুন এবার আমি কড়াইতে তেল দেবো মাছগুলো ভাজার জন্য। কড়াইতে তেল দেবো। তেল গরম হয়ে গেছে, আমি আলুটা আগে ভেজে নেব। আর আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। আর আলুটা তুলে নেব। এই তেলে আমি মাছটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, মাছটা এবার আমি দেবো। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। মাছটা তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। কালো জিরে দেবো, পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু লাল করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি একটু আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা একটু নাড়িয়ে নিলাম। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেবো। লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা। এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। অল্প জল দেবো, বেশি দেবো না। এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছগুলো যেহেতু একটু ফুটতে সময় লাগে, সিদ্ধ হতে একটু অন্য মাছের তুলনায় এটা একটু শক্ত হয়। ওই যে এটা আগে থেকে আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। মাছটা এবার আমি খুলে দেখব, ফুটে গেছে। এবার আমি আলুটা উপর থেকে দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি আরও একটু ঢাকা দিয়ে দেবো। ট্যাংরা মাছ রান্না আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব।
ট্যাংরা মাছ আমার রান্না হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ঝাল ঝাল লাল লাল, খুব সুন্দর খেতে, যেমনি দেখতে তেমনি টেস্ট। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এর উপর থেকে আমি একটু ধনেপাতা দেবো, একটু ধনেপাতা দিলাম। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা।